অনেকে কয় এগুলা খাওয়া হারাম। হ্যাঁ, হারাম হলে এগুলা খায় কেমনে ওরা? আপনি কি শারীরিকভাবে দুর্বল? আপনি কি হারবাল খাইতে খাইতে বারবার জীবনের কাছে ফেলে যাচ্ছেন? আপনি কি এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য বারবার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলা খেয়ে কেলায় পড়ছেন? ওকে, কোনো সমস্যা নেই। আজকে আমি আপনাদের এমন বিরিয়ানি খাওয়াবো যে নেক্সট টাইম বিরিয়ানি খাওয়ার নাম শুনলে বমি করতে করতে দৌড়ে পালাবে। আমি বিশ্বাস করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। যাই হোক, এত সময় আদারি ফেতার বাদ দিয়ে ঝটপট ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই। কাজ কাম না দিয়ে খাই দেয় ঘুমাই। যাই হোক, খাওয়া দাওয়া বাদ দিয়ে ঠান্ডার তেল ডান্ডা মেখে সবাইকে ঠান্ডা করতে আজকের এই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বর্তমান সময় সব থেকে ভাইরাল টপিক ঠান্ডা, যা বাস্তবে অনেক ঠান্ডা, যা দেখতে অনেকটা গুইসাপের মতো, কিন্তু এর বিরিয়ানি নাকি অনেক আমার মতো না, এটা আছে আরবদের মতো। কি কাকা লাগবে নাকি ঠান্ডার বিরিয়ানি? এক প্লেট আইনে দিই আপনার জন্য আরবদের থেকে। কি বলছিস? কাকা রাগ করেন কেন? হয় ঠান্ডার বিরিয়ানি খান, না হলে ঠান্ডার তেল আপনার ডান্ডায় লাগে। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। হ্যাঁ, এটাই সেই ঠান্ডা। আর এই ঠান্ডার বিরিয়ানি আরবের কপিলদের কাছে অনেক জনপ্রিয় সুস্বাদু একটি খাবার, যেটা জোগাড় না করতে পারলে হইতে পারে অনেক কর্মচারী বহিষ্কার। সত্যি? আরব ভাই, আপনি বলে দেন। 100% সত্যি। বিশ্বাস করে আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, অনেকেই ষান্ডাকে আবার গুইসাপ মনে করতে পারেন, কিন্তু বাইরে ষান্ডা এবং গুইসাপ দুইটাই দুইটা ভিন্ন প্রাণী। যেখানে গুইসাপ মরা পচা গলা খাবার খায়, সেখানে ষান্ডার লতা পাতা ঘাস খায়। এটা হচ্ছে ষান্ডার খামার, দেখেন এটা আমার কপিলের। অনেকে মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে, আসলে ষান্ডা কি খাওয়া যায়? ষান্ডা যে আসলে খাওয়া যায়, এটা কিন্তু বিভিন্ন হাদিসে তার উল্লেখ আছে। প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ। তবে অনেকে মনে করতে পারেন যে ঠান্ডা যাকে পায় তাকেই কামড়ায় ঠান্ডা করে। হ্যাঁ। কিন্তু কাকা, এইটা অত্যন্ত এটা ভুল দেওয়া না, কারণ ঠান্ডা থাকবে, ঠান্ডা একটা প্রাণী, এইটা আসলে কাউকে কামড়ায় না। ঠান্ডাকে আপনারা ভয় পান না, ঠান্ডা আসলে কামড় দেয় না। আর হ্যাঁ, এই ঠান্ডা বিরিয়ানি খাওয়ার জন্য আরবের সমস্ত কপিলরা তাদের শ্রমিকদের কিস্তি দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। কাকা, আরবদের মধ্যে ঠান্ডা বিরিয়ানি খালি নাকি তাদের যৌবন শক্তি বৃদ্ধি। কি বললি? কানে কি বুবা দেখছে নাকি? আরবদের মধ্যে ঠান্ডা তেল ডান্ডায় মাখলে নাকি তাদের ইঞ্জিন বেশি বেশি চলে। বাইরে কোনো কোনো প্রবাসী এই ঠান্ডাকে পিস পিস করে সেটাকে ফ্রিজে রেখে দেশে এনে কাপড় প্রকাশ খাওয়াইতে চায়। এগুলা ছোট ছোট পিস পিস করে ফ্রিজের মধ্যে রাখবো, যখন দেশে যাবো দেশে গিয়ে সব বউ ব্যবসায়ীদেরকে খাওয়াবো। সেই ঠান্ডা কাপড় ব্লগারদের কেন খাওয়াইতে চায় জানেন? জানি না। কারণ কাপড় ব্লগারদের মেশিন ছোট ছোট পিস পিস করে ফ্রিজের মধ্যে রাখবো, যখন দেশে যাবো দেশে গিয়ে সব বউ ব্যবসায়ীদেরকে খাওয়াবো, কারণ এদের নুনু অনেক ছোট। যাই হোক কাকা, এবার চলুন যে আমাদের দেশীয় কিছু ঠান্ডা দেখে আসি। কাকা, এই দেখেন দেশি ঠান্ডা। ঠান্ডা পাওয়া গেছে, ঠান্ডা ঠান্ডা। কাকা, এটা তো কিছু না, সব থেকে বড় ঠান্ডা কারা জানেন? কোনো সমস্যা নাই, এই দেখেন সব থেকে বড় ঠান্ডা। ঠান্ডা এখন সেলিব্রিটি। মরুভূমির এই ছোট্ট প্রাণীটিকে নিয়ে চলছে ফেসবুকে ব্যাপক আলোচনা। সান্ডা সত্যি বিশ্বাস করেন, এই সমস্ত টিকটকার আছে প্রকৃত ঠান্ডা, মানে টপিকটা পাইলো হয় সেটা নিয়ে হেরা ঝাপাই করবে। খোদ ঠান্ডা এদের দেহের ভিতরে ঢুকে গেছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই। মুশারফ ভাই, এইটাই কথা, এদের মন্তব্যের গন্তব্য কখনো ঠিক থাকে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদের মন্তব্যের গন্তব্য ঠিক করতে হলে ঠান্ডার তেল ডান্ডা মেখে পাশায় ইচ্ছা মতো 4-5টা দেওয়া। তো কাকা চলেন, এখন আমি আপনাদের দেশি কপিলি মেয়ের সাথে পরিচয় করে নিয়ে আসি। আই, আমি কপিলের মেয়ে, আজকে আমি ঠান্ডা খাবো। দেখছেন দেশি কপিলি মেয়ের অবস্থা। যাই হোক, সে যেহেতু দেশি কপিলি মেয়ে, তাই তার জন্য একটা দেশি ঠান্ডা জোগাড় তো করাই লাগবে। এই কুদ্দুস, আপার জন্য একটা দেশি ঠান্ডা নিয়ে এসো তো। গাইস ঠান্ডা পাওয়া গেছে, ঠান্ডা ঠান্ডা।